সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে মসজিদে হারাম হলো মক্কা, জোরে বলেন কোথায়? আর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস কোন জায়গায়? জেরুজালেমে, যেখানে ইহুদির বাচ্চারা আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করতেছে। জোরে কারো কথা ঠিক কিনা? জমির ফাঁকা জায়গার সমান। এই যে দুই একজন চালাকি করে সুবহানাল্লাহ কইলেন, সবাই কইলেন না, যারা করেননি তারা হলেন বোকা। একবার সুবহানাল্লাহ বলতে পারলে আপনি বসে থাকবেন জোড়ার মাহফিলে, আর আপনার নামে আল্লাহ গাছ লাগাই দিবা জান্নাতের বাগানে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি আপনারা মনে করেন এটা কেমন কথা, এই কেমন করলেই তো কাম হবে না, বিশ্বাস করা লাগবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা কি মাস? গজব। আসলে মাদ্রাসার মাঠ তো মোটামুটি মানুষের একটু জ্ঞান আছে। আমি প্রায় কয়েকদিন হলো বলতেছি কি মাস, কয় জানুয়ারি মাস। আমি আবার বললাম কি মাস, কয় মাঘ মাস। দুইবার বলার পরেও জানুয়ারি কইছে, মাঘ কইছে, কিন্তু এটাতে রজব অনেকের মনেই নেই। এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি করতেন। আপনারা জানেন দোয়াটা? জানেন? আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাল্লিগনা রমাদানের বাংলা অর্থ হলো আল্লাহ রাসূল বলতেন রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। এখন আপনারা বলেন তো, রাসূল যদি বলে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও, এখানে কি প্রমাণ হলো? কে কখন দুনিয়া থেকে বিদায় নেবে এটা রাসূলও আরো জোরে বলেন জানেন। আর আমাদের গত ফ্যাসিস্ট সরকার এটা কিন্তু জানছিল যে 41 সাল আগে নামাই। আল্লাহ এমন একটা খেলা দেখালো, খালি কয় খেলা হবে খেলা হবে। আল্লাহ কয় তোরকে খেলা না, খেলা করবো আমি। ঠিক কি না? রাসূল দোয়া করতেছেন বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। আমরা কে কখন দুনিয়া থেকে বিদায় নিব এটা রাসূল যদি বলতে না পারে, তাহলে একমাত্র জানে কে? আরো জোরে বলতে হবে, জানে কে? এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা এক রজনীতে, কোরআনে অবশ্য আল্লাহ এতটুকু বলেছেন, ইসরার কথা বলেছেন, মিরাজের কথা বলেননি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে মসজিদে হারাম হলো মক্কা, জোরে বলেন কোথায়? আর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস কোন জায়গায়? জেরুজালেমে, যেখানে ইহুদির বাচ্চারা আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করতেছে। জোরে কারো কথা ঠিক কিনা? কোরআনে কিন্তু এই দুইটাকে মসজিদ বলা হয়েছে। কি বুঝলেন আপনারা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে বোঝা গেল দুইটাই কি? মসজিদ। আপনারা বলেন তো হিন্দুদের জন্য কি মন্দির, হিন্দুদের জন্য কি? ইহুদির জন্য গির্জা, প্যাগোডা। আপনার তারপর আর একটা আছে কি? প্যাগোডা, গির্জা, মন্দির, আর আমাদের মসজিদ, আর অনেক নাম আছে। কিন্তু মসজিদ যে শুধু মুসলমানের, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অথচ সেই মসজিদকে ওরা অজাতা দখল করার জন্য আমাদের মুসলমান বাচ্চাদেরকে হত্যা করতেছে। বড়গুলোর সাথে বাচ্চাদেরকে হত্যা করাতে ওরা আনন্দ বেশি হচ্ছে। বাইতুল্লাহ ধ্বংস করতে ছিল একজন বাদশাহ, তার নাম হলো আব্রাহা। ধরে বলেন তার নাম কি? সূরা ফিল বললেই আপনারা পেয়ে যাবেন।
আল্লাহ আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে, অকাতরে শিশু বাচ্চাদেরকে হত্যা করলে এ পর্যন্ত 42,000-এর বেশি শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। তাহলে বলেন তো আল্লাহ কি সে আল্লাহ নাই? আবাবিল পাখি মনে হয় সব মরে গেছে। তাহলে আল্লাহ কেন মুসলমানের মসজিদ বাইতুল মুকাদ্দাসকে মুসলমানকে পুরোপুরি না দিয়ে কেন যুদ্ধ বাধাই দিছে? আপনার বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? আজকে সূরা কাউসার থেকে আমি আপনাদের সে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই লাইলাতুল মিরাজের রাতে আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাইরে থেকে না ভিতর থেকে? কি জান্নাত দেখার জন্য রাসূল গেছিলেন কি জান্নাতের ভিতরে না বাহিরে? দেখা কিন্তু দুই রকম। এই কোরআনের বাহিরে যারা থাকে তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যেরকম ঠিক কিনা? আর কোরআনের ভিতরে যারা ঢুকবে তারা বলবে নীতি একটাই, সেটাই হলো রাজনীতি। আর রাজনীতির মধ্যে যত নীতি আছে সব হলো ফকরা নীতি। বলবেন কি নীতি? ফকরা নীতি বোঝেন না? আল্লাহর নীতি হলো রাজনীতি। একটা সূরা আছে কোরআনের বাহিরে না, কোরআনের ভিতরে, নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে বাদশা কে? সম্রাট শাহজাহান। বাংলাদেশের মতন 57টা দেশের সম্রাট হওয়ার পরেও দুই হাত ধরে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির। বাদশাহ শাহজাহান আমাদের আল্লাহকে বাদশাহ বলে স্বীকার করে, আর আমাদের বাংলাদেশের কিছু নেতারা বলে যে ইসলামে নাকি রাজনীতি নেই। বাদশাহ মানে তো রাজা, রাজা মানে তো বাদশাহ। কথা ঠিক কিনা? তাহলে বাদশার নীতির নাম কি নীতি? রাজনীতি। জোরে বলেন কি নীতি? আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী, পৃথিবীর আমরা সবাই হলাম ফকির। আমরা সবাই কি? তাহলে ফকিরের নীতির নাম কি? ফকরা নীতি। জোরে বলেন কি নীতি? কথা কয় না। কি নীতি? আর আল্লাহর নীতির নাম কি? আর মানুষের নীতির নাম কি? ফকরা নীতি। আপনার যদি জোরে না বলেন তাহলে দুই কাঁধের ফেরেশতা কি লিখবে? আপনারা এখন এই দুটা ফেরেশতা আল্লাহ কি ঘুম পাড়ার জন্য দিছে না লেখার জন্য দিছে? তো জবান থাকার পরেও হক কথা যারা বলে না এদেরকে বলা হয় বোবা শয়তান। যারা বলেন কি শয়তান? আমি তোমার বাপের কথা বলতেছি না, আল্লাহর কোরআন দিয়ে বলতেছি। তাহলে আল্লাহ হলেন বাদশা, আল্লাহ হলেন রাজা, আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষ হলো ফকির। ফকিরের নীতি হলো ফকরা নীতি। আমরা বলতে পারি ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু ইসলামের সাথে আল্লাহর নীতির সম্পর্ক আছে। কথা ঠিক কি না? কথা বলে। তো নবী জান্নাতের মধ্যে ঢুকছেন লাইলাতুল মিরাজে। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, এমন সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন, নাম হলো ফেরেশতা জিবরাইল। নাম কি? নবীর সঙ্গে কয় ফেরেশতা থাকতেন? কথা কয় না। আর আমাদের সাথে কয়টা? আমাদের দেখছেন ছোট একটা বাচ্চা করছে দুইটা, আর আপনারা বুঝতেছেন না। আমাদের দুই কান্দে দুটো ফেরেশতা সবসময় আছে না নাই? দরজা জানলা বন্ধ করে যদি কান করেন তাহলে মনে ফেরেশতা থাকে না? থাকে? থাকে। 15.5 বছর দরজা জানলা বন্ধ করে কাম করছে, মনে করে কেউ দেখেনি। দুই ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ এরা যে দরজা জানলা বন্ধ করে সমানে খালি ছিল আর সিল মারলো, এরকে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বাংলাদেশের গণতন্ত্রের নিয়ম হলো একজন বাপের জন্মা একটা ভোট দিবে, কিন্তু যে একের বেশি দিবে তার জন্মে ঠিক থাকবে না। যেরকম কি থাকবে না? তাহলে দিনের ভোট যারা রাতে করছে এরা কিন্তু জন্মা না, এরা হলো বিজন্মা। ধরে বলেন কি? কথা বলেন কি জন্মা? বিজন্মা। বোঝা লাগবে না? জন্ম
জন্মা আর বিজন্মা। আপনারা বিজন্মা কন না কি কন? যাই হোক, এর নিচে নামলাম না বাবা, কালুরি আর নিচে নামিস না, যদ্দূর পর্যন্ত নামছি আলহামদুলিল্লাহ, এর নিচে নামাবো। এখন একটু চিন্তা করেন, আমাদের সঙ্গে সবসময় দুটা ফেরেশতা থাকে, কিন্তু আমাদের নবীর সঙ্গে দুই ফেরেশতা ছিল না, কারণ নবীর লেখার কোনো দরকার নেই। লেখার দরকার আছে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, লাইলাতুল মিরাজে যখন নবী ঘুমাইয়াছিলেন, এমন সময় জিবরাইল ফেরেশতা দিয়ে দেখে নবী ঘুমের মধ্যে আছে। তো বলতেছে, আল্লাহ আপনার নবী তো ঘুম পাড়তেছে, আপনি নিয়ে যাওয়ার করেন আপনারা আরশে, যে হারে ঘুমায় আছে কি করব? আল্লাহ বললেন, নবীকে ঘুম থেকে ডাক দাও। তো জিবরাইল বললেন, কিভাবে ডাক দিব? আল্লাহ বললেন, আপনার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরে দেবে। জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে কি দাও? সুর ভরে দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরে দিলে নবী ঘুম থেকে চেতন পায়। এখন চিন্তা করেন, সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি নবীর পায়ের তালুতে সুর ভরে দেয়, সেই নবীর কান্দে থাকার যোগ্যতা কোনো ফেরেশতার নেই। ফেরেশতা জিবরাইল বললেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওগো নবী, আপনি যখন জান্নাতে প্রবেশ করছেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। সুবহানাল্লাহ। এই বছরটা হলো আপনার কষ্টের বছর। নবী যেই বছর মিরাজ করেছেন, সেই বছর নবীর কষ্টের বছর ছিল। কিসের বছর? কষ্ট। প্রথম কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেলেন, দ্বিতীয় কষ্ট খাদিজাতুল কুবরা বিদায় নিলেন, তৃতীয় কষ্ট তাইফের ময়দানে গিয়ে রাসূল রক্তাক্ত হলেন। সেই বছরই আল্লাহ তার নবীকে আরশে নিয়ে গেলেন। কি বুঝতেছেন? কষ্টের পরে শান্তি আছে না নাই? আমরা মনে করছিলাম আমাদের বাংলার মানুষের মনে হয় আর শান্তি আসবে না, এমন একটা অবস্থায় আমরা গেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা দীর্ঘ 15.5 বছর কষ্টের পরে বর্তমানে একটু প্রশান্তি, একটু শান্তি, একটু স্বস্তি আছে না নাই? ধরে কোন আছে না নাই? আবার যদি ভুল করেন, কষ্ট কিন্তু আবার ফিরে আসবে। কিন্তু আর বারবার ভুগু তুমি খাইয়ে দাও ধান, এবার গৃহস্থ কিন্তু ফালাইছে ফান। ধরে কোন কি ফালাইছে ফান? প্রতিদিন ভুগু একটা ধান খায় আর 10টা ঘুরে, একটা খায় আর কি করে? খাবি খাইয়া যা। ওই একটা খায় আর 5 দিয়ে 10টা ফেলে দেয়। তখন ধানলা চিন্তা করে, না এভাবে তো ধান নষ্ট করা যাবে না। তখন ওখানে ফান ফেলাইছে। ধরে কোন কি ফেলাইছে? ফান বোঝেন না? ভুগু এসে এবারে মুখ দেখায় 5 দিয়ে যখন নষ্ট করবার চাষে খপ করে পা আটকে গেছে। তখন দূর থেকে বলতেছে বারবার, ভুগু তুমি খাইয়া দাও ধান, এবার গৃহস্থ ফালাইছে ফান। আমাদের বাংলার জনগণকে একটু সতর্ক হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ভুগুরে বারবার বাংলার জমিনের আবাদকে নষ্ট করতে দেওয়া যাবে না। ফেরেশতা জিবরাইল বলেন, রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছো, এই কথাটা দ্বিতীয়বার বলো না। জিবরাইল চমকে গেছে, আমি নবীর পক্ষে কথা বললাম। কিন্তু নবী এত রাগ করলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনার রাগ করার পিছনে কারণ? আল্লাহ নবী বলেন, জিবরাইল আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। সবাই সুবহানাল্লাহ বললেন না? আমি নবী আমার জন্য নই, আমি নবী কার জন্য? কথা কয় না। একবার আল্লাহ নবীর একজন ফেরেশতা, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো হযরত বেলাল। নাম কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যখন কবরে যাব, মুনকির নাকির আমাদের 3টা প্রশ্ন করবে। কয়টা?
কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বলেন, বেলাল তোমার কি ধারণা? বেলাল বলে, হুজুর আপনাকে একটা কম করবে। আল্লাহ রাসূল বলেন, কোনটা কম করবে? বলে, অমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন, বেলাল তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, কিন্তু আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নেই। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে জিবরাইল, তুমি মনে করছো আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি? আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানালো, ধরে কর সুবহানাল্লাহ। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন প্রত্যেকটা উম্মতিকে আল্লাহ জান্নাত দিবে। এবারও সুবহানাল্লাহ বলেন না? এখন চিন্তা করে দেখেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভুলে না, আর আমরা সেই নবীকে ভুলে গেছি। আমাদের বাংলাদেশে কিছু কিছু মুসলমান নবীকে শুধু নবী হিসাবে বিশ্বাস করে, নেতা হিসাবে মানবার চায় না। এরকম কিছু মুসলমান আছে না? নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে সংসদে মানায় না, নবীকে রাষ্ট্রপতি মানায় না, নবীকে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে মানায় নাকি? আপনাদের কি ধারণা? নবীকে মসজিদ মাদ্রাসার জন্য নবী হয়েছে না সব জায়গার জন্য? কথা বলেন, সব জায়গা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। তাহলে মসজিদ ভালো থাকবে, মাদ্রাসা ভালো থাকবে, আর আমাদের সংসদগুলো খারাপ মানুষদের ভরে যাবে। তাহলে মনে হয় নবী কি সব জায়গার জন্য রহমত, না কিছু কিছু জায়গার জন্য? কথা বলেন, সব জায়গার জন্য রহমত হয়, কিসের মাধ্যমে রহমত হবে? এইটা আমাদের আজকে জানার বিষয়। যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভুলে না, আমরা সেই নবীকে কোন অবস্থাতেই ভুলতে পারবো বলিনি, ভুলবো না, বলতে পারি না। আমার নেতা তোমার নেতা, মানে এই জায়গায় যদি অন্য নেতার নাম করতাম তাহলে এত যদি শেখ মুজিবের নাম করতাম, শহীদ জিয়ার নাম করতাম, ওরে বাবা রে, কিরে আমাদের নবী কি মেম্বার মার্কা নেতা, চেয়ারম্যান মার্কা নেতা, এমপি মার্কা নেতা, প্রধানমন্ত্রী মার্কা নেতা, বিশ্ব নেতা, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। ভাইজান একটু স্লোগান দেন, এক স্লোগানের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, জানেন আপনি? সব জায়গায় আলসাম করা ঠিক না, একটু গলা খাখারে দেন। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা সূরা কাউসারের আলোচনা শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। কারো যদি সন্দেহ থাকে তো দাঁড়ান, যে হুজুর আমার কোরআনের উপর সন্দেহ আছে। আল্লাহ কোরআনে প্রথমেই বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিন-নাস, নাকি কি হুদাল লিল মুত্তাকিন। এইখানেই তো আল্লাহ ক্যাপাসিটি করছে। আবু জেহেল কোরআন শরীফ শুনবে, আবু বকর কোরআন শরীফ শুনবে, আবু বকর হেদায়েত পাবে, কিন্তু আবু জেহেল পাবে না।
বাংলাদেশের অধিকাংশ শ্রোতারা কার দল করতেছে? আবু বকরের দল করে না আবু জেহেলের দল করে? কোরআনের ওয়াজ শুনবে আর মানুষের আইন অনুযায়ী চলবে। সাধারণ মানুষকে নেতা বানাবে, বিশ্বনবীকে নেতার আসন দিবে না। আর হত আবু বকর শুধু কোরআন শুনবে না, কোরআনকে বাস্তবে আমল করবে। দুনিয়ার কাউকে নেতা মানে না, রাসূলকে নেতা হিসাবে নিজের জীবন পর্যন্ত কুরবানি দিবার চায়। এরকম কথা ঠিক কি না? কথা বলে কেমন নেতা? একদিন বলেছিলেন যে গভীর রাত্রে তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। এই কথা বলার কয়েক মাস পরে নেতা কর্মীর বাড়ির দরজায় আস্তে করে একটা ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। নেতা বলে, কর্মী আবু বকর, এই গভীর রাত্রে তোমার বাড়িতে আসতেছে, এটাকে তুমি আগে থেকেই জানো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার পাশে দাঁড়িয়েছি। কেমন নেতা, কেমন কর্মী! একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী আবু জেহেল কোরআন শুনছে, আবু বকর কোরআন শুনছেন, কিন্তু একজন সামিন ওয়া তাআনা শুনেছে শুধু শোনার জন্য না, এটা বাস্তব জীবনে গ্রহণ করার জন্য। আর আবু জেহেল খালি শুনেছে কি জন্য? কি জন্য শুনছে? সকালবেলা সে বলেনি এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআন ধরলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম কুমার। আজকেও বাংলাদেশে আবু জেহেল মার্কা দল যারা করে, তারা অন্য মানুষের নেতৃত্ব গ্রহণ করবে, বিশ্ব নেতার নেতৃত্ব গ্রহণ করবে না। আল্লাহর কোরআনকে তারা সব জায়গায় পছন্দ করবে না। মানুষ বলে গেলে কোরআন খতম দেবে, কোরআন পড়া দোয়া করবে, এগুলো তারা পছন্দ করবে। কিন্তু কোরআন সংসদে যাবে, যে স্লোগান দেবেন আল কোরআনের আলো সংসদে জালো, তখন কলজার মধ্যে আগুন ধরবি। কেরে সংসদে তো কোরআন চলবে না, সংসদে কোরআন পড়া চলবে। একজন কারি এসে সংসদ শুরুর আগে কোরআন তেরা অক্ষর দিয়ে চলে যাবে, বুঝলেন না? ওই যে ওই নামাজের মতন, যে নামাজে আসর নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। তখন চারিদিকে তাকায় দেখে কোনো মানুষজন নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আচ্ছা, বিসমিল্লাহ কয়ে কার আল কাটছে? কথা কর না কেন? উপরের পানির জমির আল কাটছে বিসমিল্লাহ করে। আপনার কোন তো সব জায়গাতে বিসমিল্লাহ করা যাবে, কিন্তু ওরা জানে যে বিসমিল্লাহ করেই কাম হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম কে আল কাটছে, কেটে ওই পানি দিয়ে হাত ধুয়ে দাঁড়ায় আসার দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ আছে, কিন্তু মাঝখানে কামটা কি করছে? এ কথা বল না কেন? বাংলাদেশে এরকম বিসমিল্লাহ করে শুরু করলে হবে না, আলহামদুলিল্লাহ বলে শেষ করলে হবে না, মাঝখানে কামটা কি করলে আগে সেটা দেখা লাগবে। ধরে কথা ঠিক কি না? আপনারা কি এরকম বিসমিল্লাহ শুরু করবেন নাকি? আলকাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের মধ্যে কোনো ধোঁকা নাই, যেই কোরআনের মধ্যে কোনো গোঁজামি, সবাই বলবেন আছে নাকি? আচ্ছা, বর্তমানে যে সংবিধানটি আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ নাই তো সবাই বলতেছেন না কেন? সন্দেহ, গোঁজামি, তারপরে ভুল। মাশাআল্লাহ, আপনারা আগের দাঁত বললেন নাই 3 বার, আর পরেরটা বলছেন আছে। এখন কোনটাই আমাদেরকে হেদায়েতের বাণী মনে করব, সংবিধান না কোরআন? জোরে বললে কি ধরা খাবেন? ধরা খাওয়ার দিন শেষ। এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক করে জোরে বলেন, একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, পাইকারি হারে কোরআন সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র মুত্তাকি
মুত্তাকি বান্দাদেরকে এই কোরআন হেদায়েত দিবে। এখন মুত্তাকির ব্যাখ্যাও কিন্তু কোরআনে আছে, আছে না নাই? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। এই বেশি ভয় অর্জন করতে গেলে দুনিয়ার অন্য কোনো খেয়াল করলে হবে না, কেবলমাত্র খেয়াল করতে হবে, একমাত্র খেয়াল করতে হবে কার? এখন আসেন সেই পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, নাম হলো কাউসার। জোরে বলেন নাম কি? কাউসার কি? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি। তামার সানি বোঝেন আপনারা? হাসরে কিন্তু মাটি থাকবে না, তামা হবে তামা। ওই তামার উপরে যখন সূর্যের তাপ পড়বি, এখন যত দূরে সূর্য আছে অত দূরে থাকবে না। সূর্য কত নিকট আসবে আপনারা জানেন না? তাহলে হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই, সেই পানির নাম হলো কাউসার। তাফসীর কারকগণ বলেছেন যে হাউজে কাউসারের এক পেয়ালা, এরকম এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানিয়ে দেবেন। আরে দেখছেন এই পানির মধ্যে পাওয়ার কি নেই? যে পানি শরীরের মধ্যে থাকলে ওই শরীরের জন্য আল্লাহ জাহান্নাম এখন হারাম করে দিল। আপনারা বলেন তো হাউজে কাউসারের মালিক আল্লাহ কাকে বানাবে? আমাদের নবীকে। আমাদের নবীকে বলতে কি হয়? অন্য কোনো নবীর চান্স আছে? হাউজে কাউসার আল্লাহ কাকে দিবেন? আমাদের নবীকে দিবেন। তাহলে আমরা কার উম্মত? সেই নবীর উম্মত। আমাদের কোন টেনশন আছে? খালি এক গ্লাস পানি খাবো, আল্লাহ যেটি দেয়। যদি জাহান্নামের মধ্যে চলে যাচ্ছি, কাউসার ভিতর থাকলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সাল্লাল্লাহু বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাউজে কাউসার থাকবে, পাইকারি হারে সবাই যদি হাউজে কাউসারের পানি পান করতে চায়, আপনি সবাইকে পান করাবেন। রাসূল বললেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। দুইটা আমল যাদের মধ্যে থাকবে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বরের নাম কি? সবাই বলা লাগবে। আপনার কি এশা নামাজ পড়েনি নাকি? পড়ছেন? তাহলে জোরে বলতে, নামাজ জোরে বলতে অসুবিধা কি? কারণ বেনামাজীদের কাছে নামাজের ওয়াজ খারাপ লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনারা নামাজি, আপনাদের কাছে তো নামাজের ওয়াজ খারাপ লাগার কথা না। এখানে দুইটা বিষয় বলা হয়েছে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এ মাইকলা ভাই দেখেন তো জনগণ ঠিক মতো আমার কথা শুনতে পাচ্ছে কিনা? আপনারা কি আমার কথা শুনবার পাচ্ছেন? বুঝবার পারতেছেন? রিপ্লে আসে না কেন? মহা করেন না কেন? এই জন্যই তো মাগরিবের মাহফিলই ভালো। রাত বেশি হচ্ছে, ঠান্ডা লাগতেছে, নিজে খেয়াল দেয়নি। এখন একজনকে ঠান্ডা লাগতেছে, হুজুর কি করবেন এখন? আল্লাহ আজকে কাউসারের তাফসীর শুনতে গিয়ে যারা ঠান্ডা লাগবে তাদের জন্য আল্লাহ তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও। যেরকম আমি আল্লাহ পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? আল্লাহ কোরআনে বলেছেন, অবতাকু ইলাইহি ওয়াসিলা, আমি হাসরের ময়দানে ওসিলা খুঁজব। তোমাকে আমল দিয়ে তোমরা জান্নাতে হবে এমন মনে করো না। যে কোনো একটা ওসিলায় আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দেব। আজকে এরকম ঠান্ডার মধ্যে বসে থাকাটাও একটা নাজাতের ওসিলা হতে পারে। পারে কি পারে না? কথা বলেন। অবশ্যই পারে। আল্লাহর একজন মস্ত বড়